আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে থাকতে হবে। যিশুর সাথে চললে দুঃখে থাকবেন না, কারণ উনি আমাদের প্রার্থনা শুনেন আর উত্তরও দেন। আমরা ডাকলে উনি কাছে আসেন। উনার হাত ধরে চলতে হবে। আমরা যাতে জীবনের সতর্কতায় চলি, যিশুর হাত ধরে চলি। উনি হচ্ছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর। যেহেতু সেই মহান ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে হাঁটেন, তাই আমাদেরও খুব সাবধানে জীবনযাপন করতে হবে। উনি আপনাকে অনেক প্রেম করেন, আপনাকে সামলান, আর এটাকে স্মরণ করে উনাকে আপনি ধন্যবাদ দিন। সেই ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর প্রতিদিন আমাদেরকে সাহস দেন, হাত ধরে আমাদের পথ প্রদর্শন করেন। আপনি নিশ্চয় ভাবছেন, আজকে ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জন্য কি? আমরা দেখব যিশায়া পুস্তক ৫৮ অধ্যায়ের ৯ পদে কি লেখা আছে। চলুন আমরা দেখি। তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন, তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন, এই যে আমি প্রভু যিশুর নামে বলছি, আপনি যদি ডাকেন প্রভু উত্তর দেবেন। সাহায্যের জন্য ডাকলে উনি বলবেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি এই যে। আজ আপনি বিপদে আর সংকটে আছেন, আপনি ভাবছেন কি যে করব। আমি আপনাকে বলছি, আজকে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনি ডাকুন। আপনি যখনই যিশুর নাম নিয়ে ডাকেন, তখনই সঙ্গে সঙ্গে সদাপ্রভু আপনার প্রার্থনা শুনবেন আর উত্তর দেবেন। উনি আপনাকে বলবেন, এই যে আমি। প্রভু যিশুর জীবনকালীনে একবার তার জিরিহ শহর দিয়ে যেতে হয়েছিল। তখন একজন অন্ধকে দেখল। সে জন্মর থেকেই অন্ধ, আর তার নাম ছিল বার্তিমিয়। যেহেতু সে দেখতে পারত না, তাই সে কোনো কাজ করত না, এই জন্য বসে বসে ভিক্ষা করত। যেই সব জায়গাতে অনেক মানুষ আসে, যেমন বাজার, এমন জায়গাতে সে বসে ভিক্ষা করত। সেই দিন হঠাৎ সে বাজার থেকে কোলাহল শুনতে পেল। বাজারে এত কোলাহল কেন হচ্ছিল সে জানতে চাইল। সে মানুষকে জিজ্ঞেস করল। লোকেরা বলল, যিশু এসছে। যেইমাত্র সে শুনল যিশু এখান দিয়ে যাচ্ছিল, তখন সে মনের মধ্যে ভাবল, এই প্রভু যিশুর সাথেই আমি দেখা করতে চাই। উনার কথা অনেক শুনেছি। আমি শুনেছি প্রভু যিশু অনেক অলৌকিক কাজ করেন। অন্ধদেরকে উনি দৃষ্টি দেন, পঙ্গুদের সুস্থ করেন, কুষ্ঠরোগীদের সুস্থ করেন, এমনভাবে সব রকম রোগীদের স্পর্শ করে সুস্থ করেন। সে প্রভু যিশুর সাথে দেখা করতে চাইল, কিন্তু সে বুঝতে পারল প্রভু যিশু চলে যাচ্ছেন। তখন সে প্রভু যিশুর নাম নিয়ে চিৎকার করতে শুরু করল। এত ভিড়ে তার আওয়াজ যিশুর কাছে যাচ্ছিল না। সে চিৎকার করছিল। লোকেরা তাকে বলল, এত ভিড়ের মধ্যে তোমার আওয়াজ প্রভু যিশুর কাছে পৌঁছাবে না। এই বলে বহু লোক তাকে চুপ চুপ বলে ধমক দিল, কিন্তু সে হার মানেনি, আরো জোরে চিৎকার করল। সে বলল, হে যিশু, দাউদের পুত্র। আর তখন তার আওয়াজ যিশুর কাছে পৌঁছালো। তখন বাক্যে লেখা আছে, যিশু সেইখানে দাঁড়িয়ে পড়ল। যখন যিশু দাঁড়িয়ে গেল, শিষ্যরাও দাঁড়িয়ে গেল। তারা জিজ্ঞেস করল, যিশু, আপনি কেন দাঁড়িয়েছেন? যিশু বললেন, কেউ আমায় ডেকেছে। এই আওয়াজটা কার? কে আমাকে ডেকেছে? তারা বলল, একজন ভিখারি অন্ধ, সে আপনাকে ডেকেছে। যিশু বলেননি, সে তো অন্ধ, এই ব্যক্তির কথা আমি কেন শুনব? সেই শিষ্যদের বলল, তাকে আমার কাছে আনো। যিশু তাকে জিজ্ঞেস করলেন, আমি কি করব? সে বলল, প্রভু, আমি দৃষ্টি পেতে চাই। তখন অলৌকিকভাবে যিশু তাকে সুস্থ করে দিলেন। আপনিও যদি আজ যিশু খ্রিস্টকে ডাকেন, যিশু আপনাকে উত্তর দিতে প্রস্তুত। যিশু বলবেন না, তুমি তো খ্রিস্টীয় বিশ্বাসী নয়, তুমি একজন পাপী, আমি তোমায় উত্তর দেব না। এমনভাবে প্রভু যিশু কখনো বলবেন না। আপনি যদি যিশুকে বলেন, আমি একজন পাপী, তখন প্রভু যিশু আপনার পাপ ক্ষমা করে দয়া করবেন। আপনি যখন উনাকে ডাকবেন, যিশু বলবেন, এই যে আমি। আজকে আমরা প্রভুকে নিশ্চয়ই ডাকব। আপনার জীবনে আজকে অলৌকিক কাজের প্রয়োজন। আপনার ব্যক্তিগত জীবনে, সেবা কাজের জীবনে আপনি অনেক সংকটে আছেন, তাই আপনার জীবনে আশ্চর্য কাজ দরকার। আপনার কাজে বা ব্যবসায় অনেক সংকটে আপনি আছেন,
মনে মনে আজকে আপনি প্রার্থনা করতে পারেন, হে প্রভু যিশু, আমার উপর আপনি দয়া করুন, আমার জীবনে আপনি অলৌকিক কাজ করুন। আপনি দেখবেন আজকে ঈশ্বর বিশাল বড় একটা অলৌকিক কাজ করবেন। প্রভু, যারা যারা আপনাকে ডাকছে, আপনার এই ছেলে, আপনার এই মেয়ে যেই জিনিসের জন্য প্রার্থনা করেছে, এই সব ক্ষেত্রে আপনি আশ্চর্য কাজ করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।